নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ, প্রিয় ভক্তেরা, আজ আপনাদের শোনাবো ভগবান শ্রীকৃষ্ণের লীলা। তাই আপনি যদি শ্রীকৃষ্ণের পরম ভক্ত হন তাহলে এই লীলাটি আশা করছি সম্পূর্ণ আপনি অবশ্যই শ্রবণ করবেন। আর এটি শ্রবণ করলে আপনি দেখবেন আপনার মনে পরম শান্তি আপনি অনুভব করতে পারবেন। তাহলে দেরি না করে শুরু করছি সেই ব্রজের লীলা। মন শান্ত রেখে শ্রবণ করুন। তার আগে প্রিয় ভক্তবৃন্দগণ, আপনি যদি শ্রীকৃষ্ণের পরম ভক্ত হন, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে ভক্তি ভরে একটি বার লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তাহলে চলুন জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের সেই অমূল্য লীলা সম্পর্কে। বন্ধুরা, একটি গ্রামে শ্যামলাল ও রামলাল নামে দুই গরিব চাদর বিক্রেতা ছিল। একটি গ্রামে তারা চাদর বিক্রি করতে গিয়ে দেখল এক গরিব দক্ষিণী বুড়ি ঠান্ডায় কষ্ট পাচ্ছে। এটা দেখে শ্যামলাল বলল, বুড়িমা ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে, আজ আমি বুড়িমাকে একটি চাদর অবশ্যই দেব। তখন রামলাল বলল, দেখ, আমাদের তো এই 2-3টি চাদরই পুঁজি, এটা যদি বুড়িমাকে দিয়ে দিস তাহলে আমরা খাবো কি? শ্যামলাল তার কোনো কথা না শুনে চাদরটি বুড়িমাকে যত্ন করে পরিয়ে দিলেন। তখন বুড়িমা বলল, এমনি করে তোমরা বস্ত্র ফেরি করো, আমার তো তোমাদের কিছু তো দিতে হয়, কিন্তু আমার ঘরে দেবার মতো তো কিছুই নেই। তারপর যখন তারা ফিরে যাচ্ছে, বুড়িমা তখন তাদের ডেকে বলল, দাঁড়াও শ্যামলাল, আমি একটি জিনিস তোমাদের দেব, অর্থ দেওয়ার তো আমার ক্ষমতা নেই। এই বলে বুড়িমা একটি গোবিন্দের ছবি এনে বলল, আমি এতে রোজ ফুল দিই, কেন জানি না আমার মনে হলো আমার প্রতি তোমার এত দয়া, তাই এটা কাছে রেখে দাও, কাছে নিয়ে ঘুরে বেড়াবে, একে কাছে রাখলে তোমাদের কল্যাণ হবে, তোমাদের মঙ্গল হবে। আর যদি স্থায়ীভাবে কোথাও যাও তাহলে একে প্রত্যহ ধূপ ফুল মালা দিয়ে একে পুজো করবে, দেখবে তোমাদের কল্যাণ হবে। শ্যামলাল ওটাকে নিয়ে নিল বুকে করে। তবে তারা ফেরি করতে করতে ভগবানকে ডাকবার অবসর পায়নি, তাকে দেখবার অবসর পায়নি। তখন রামলাল বলল, কি করবি এই ছবি? এইভাবে বুকে করে নিয়ে ঘুরে বেড়াবি কতদিন? শ্যামলাল বলল, তাই করব। বুড়িমার দান, তার চোখের জলে পূজিত তার শ্যাম সে আমাকে দিয়েছে। তারপর থেকে শ্যামলাল মাঝে মাঝে ঝুলি থেকে বের করে দেখে, মাঝে মাঝে একটু করে মুছে দেয়, মাঝে মাঝে একটু ফুল দেয়। এই করতে করতে ভগবানের আশীর্বাদে তাদের ব্যবসার উন্নতি ঘটতে লাগলো। কোথা থেকে যেন তাদের সৌভাগ্য কৃপা করতে লাগলো, কোথা থেকে ভাগ্যলক্ষ্মী তাদের উৎফুল্ল করতে লাগলো। এইভাবে তাদের কাছে ধন আসতে লাগলো এবং তারা একটি দোকান করলো। থেকে থেকে দোকানটি বড় হলো। আর শ্যামলাল ছবিটা বাঁধিয়ে রেখেছিল দোকানের একটি দেওয়ালে। সে প্রথমেই দোকানে এসে আগে ধূপ দিত, ফুল দিত, প্রণাম করত। এইভাবেই চলতে লাগলো। তারপর তারা বড় বাড়ি করল। তারপর শ্যামলাল ও রামলালের সন্তানাদি হলো এবং তারা বড় হলো। এইভাবে তারা পরম সুখে শান্তিতে আছে। এইভাবে অনেক বছর চলতে চলতে শ্যামলাল এমন ভালোবেসে ফেলেছে যে সে প্রথমেই দোকানে এসে প্রত্যহ তার পূজা অর্চনা করত, একটু অর্ঘ্যাদি দিয়ে মাঝে মাঝে বুকে নিত। এই করেই দিন চলতে লাগলো। তারপর শ্যামলাল অসুস্থ হলো। মাঝে মাঝে দোকানে আসতো আর বলতো, বন্ধু, আর বোধহয় আসা হবে না রে, শরীর আর পারছে না। এবং তারপর ছবিটা বুকে নিয়ে রামলালকে বলছে, রামলাল, তুই তো আমার গোবিন্দকে ভালোবাসিস, আর আমি যদি চলে যাই আমার লালাকে তুই ফেলিস না,
আমার গোপালকে তুই ফেলিস না। শোন, একে একটু ভালোবাসিস, দেখবি আমি যদি নাও থাকি, দেখিস আমার দায়িত্ব গোবিন্দই করে দেবে। আমার দায়িত্ব ওই পালন করবি, বিশ্বাস রাখ। এই কথাটা শ্যামলালের মুখ থেকে বেরিয়ে গেল যে আমি না থাকলেও আমার দায়িত্ব গোপাল করে দেবে। এইভাবে শ্যামলাল ভক্তি অর্ঘ্য করে 12টায় আসে আর 5টায় দোকান থেকে চলে যায়। এই করতে করতে রামলালের মেয়ের বিয়ে আগত। রামলাল ভাবল, ও তো আমার প্রিয় বন্ধু, তাই মেয়ের বিয়ের কার্ডটি ওর হাতে দেব না, ওর বাড়িতে গিয়ে দেব। যা ভাবা তাই কাজ। মেয়ের বিয়ের কার্ড নিয়ে রামলাল শ্যামলালের বাড়িতে গিয়ে হাজির হলো এবং বাড়িতে গিয়ে বলল, শ্যামলাল তো আজ দোকানে যায়নি, তাই আমি এসেছি, শ্যামলালকে ডেকে দাও। তারপর তার সামনে শ্যামলালের পুত্র দাঁড়িয়ে কেঁদে ফেলেছে, তার চোখে জল। শ্যামলালের ছেলে বলল, আপনি জানেন না? রামলাল বলল, কি জানি না। তখন ছেলেটি বলল, আপনি জানেন না 6 মাস আগে বাবা মারা গেছে। রামলাল তখন স্তম্ভিত হয়ে বিবাহের কার্ডটি হাতে নিয়ে বলল, আমি বিশ্বাস করি না, কালকেই তো দোকানে গেল, মরবে কি গো? তুমি আমাকে উন্মাদের মতো কি বলছো? যাও মাকে ডেকে দাও। তারপর বৈদজ্ঞ বেশ নিয়ে যখন শ্যামলালের স্ত্রী এলো এবং দেয়ালে টাঙানো ছবি মালা দেখল, তখন শ্যামলালের স্ত্রী বলল, আপনি জানেন না সে আমাদের ছেড়ে চলে গেছে? আপনি জানেন না 6 মাস হলো আজকে সে নাই। তখন রামলাল বলছে, আপনি মিথ্যা বলছেন, আপনি ভুল বলছেন। শ্যামলাল গতকালও আমার দোকানে আসলো, আপনাদের কোথাও যেন ভুল হচ্ছে। তখন সবাই কাঁদছে আর বলছে, আপনার ভুল হচ্ছে। এটা শুনে হঠাৎ রামলালের মনে পড়ে গেল যে শ্যামলাল বলেছিল, আমি যেদিন থাকবো না, আমার গোবিন্দই আমার ভূমিকা পালন করবে। ওকে ভালোবাসিস, ওকে বিশ্বাস করিস, ওকে হৃদয়ে একটু স্থান দিস। একদিন আমি থাকবো না, কিন্তু ও আমার ভূমিকা পালন করবে। তখন রামলাল বলল, এই ঘটনা যে 6 মাস ঘটে গেছে তা আপনারা আমাকে জানাননি কেন? তখন তারা বলল, আপনি প্রতি মাসে আসেন, ওর লভ্যাংশের টাকা দিতে আসেন। এটা শুনে রামলাল অবাক হয়ে বলল, যে আমি আসি? আমি 6 মাস পরে তো আজকে নিমন্ত্রণের কার্ড নিয়ে আসলাম, আমি তো আসিনি কখনো। ওরা তখন বলছে, কেন ছলনা করছেন? আপনি তো প্রতি মাসের খরচ দিয়ে যান। তখন রামলাল বুঝতে পারলেন। উনি দৌড়ে দোকানে গিয়ে শ্রী গোবিন্দর বিগ্রহকে বুকে নিয়ে বললেন, হে প্রভু, সামান্য একটু হৃদয়ে ভালোবেসেছিল শ্যামলাল, আজ তার হয়ে তুমি কথা রাখো, তোমার ভক্তের হয়ে তুমি তার ভূমিকা পালন করো। আজ থেকে আমি যেন তোমাকে ভালোবাসতে পারি, আর প্রতিটি মানুষই যেন তোমায় হৃদয় দিয়ে ভালোবাসে প্রভু। তাই বন্ধুরা, শ্রী গোবিন্দকে একটু ভালোবাসুন। স্বয়ং শ্রী গোবিন্দ বলেছিলেন, তুমি 1 পা আগিয়ে আসো, আমি 100 পা তোমার দিকে আগিয়ে যাব। তুমি আমাকে কি খুঁজছো? আমি তো তোমাকে খুঁজে ফিরছি গো। তুমি আমার জন্য কতটুকু কাঁদছো? একটা জীব যতদিন আমার ধামে না ফিরে আসবে, সেই জীবের জন্য আমি হাহাকার করব তাকে পাওয়ার জন্য। তাহলে প্রিয় বন্ধুরা, এই সম্পূর্ণ লীলা যদি আপনারা শ্রবণ করে থাকেন আর যদি আপনার ভালো লাগে, তাহলে অনুগ্রহ করে একটিবার ভক্তি সহকারে কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রী গোবিন্দর কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।